হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান। তো চলে আসলাম আর একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো আজকে ছিল ইলেকশন। তো সকাল সকাল আমরা উঠে গেছি প্রায় 6টার দিকে। ইলেকশনে যাব, জলদি ভোট দিয়ে এসে পড়বো। তো আজকে ওয়েদারটা দেখো অনেকটাই ভালো ছিল, বাট একটু ক্লাউডি ক্লাউডি ছিল। তো আমরা মা আর আমি যাব, পাপার তো এখানে ভোট নেই, পাপা দেয় বেঙ্গলে। তো আমরা বার হয়ে গেছি। বার হওয়ার আগে ভাবলাম একটু সোনাকে ঘুরে নিয়ে আসি, যেহেতু আমি আর মা যাচ্ছি, ওর মনটা খারাপ হয়ে যাবে। তো তার জন্য মা বললো আমাকে একটু ঘুরে নিয়ে আসতে। তো আমি গেছিলাম সোনাকে নিয়ে নিচে। তো দেখো ডাকার সাথে সাথে ও চলে আসবে, মানে নো লেট করলেই জানে লস। তো তার জন্য দেখো বার হয়ে গেল। তো আমি ওকে নিয়ে যাচ্ছিলাম নিচে, যে একটু হিসু করে আসলো, তারপরে একটু হাঁটাহাঁটি করলো, ওয়াক করলো। আর মানে ডেইলি সকালে আর বিকালে বারোতেই লাগবে। আজকে আমি ছিলাম যেন আমি নিয়ে গেলাম, হয়তো মায়ে নিয়ে যায় সকাল সন্ধ্যা 2 টাইম ওর মানে লাগবে যেতে। তো ওকে দেখো পিছন থেকে এত কিউট লাগছে। ওই দিন তো তোমরা দেখেছিলে ওর মানে লোমগুলো সব কেটে দেওয়া হয়েছিল। তো এত কিউট লাগে ওকে হাঁটলে, কি বলবো আর। তো দেখো বাইরের ওয়েদারটা অনেকটাই সুন্দর ছিল। তো বাট এই সুন্দর ওয়েদারে কি হয়েছে তোমরা পরে দিয়ে ভিডিওটা কন্টিনিউ দেখতে পারবে। তো এখন আমি সোনাকে বললাম চলো, ঘরে হয়ে গেছে অনেক ঘোরাঘুরি। তো তারপরে আমি আর মা দেখো বার হয়ে গেলাম। তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম ইলেকশন যেখানে দেবো, মানে ভোট যেখানে দেবো ওইখানে। তো আমরা প্রায় যেতে যেতে আমাদের 6:30 বেজে গেছে। বেশি লাইন ছিল না, প্রায় 70-80 জন হবে, তার পিছনে আমরা দাঁড়িয়েছিলাম। তো দেখো আমরা ফাইনালি মানে রুমটার সামনে পেয়েও গেছি। আর আমার এখানে কী বা লেগেছিলো, তো সেটাই আমি মানে পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপরে দেখো এত সুন্দর ওয়েদারে কী হয়ে গেল, হঠাৎ করে বৃষ্টি এসে পড়লো। আর আমরা ঘরটা পেয়েছি, তারপরে ফাইনালি বৃষ্টি দিল। তারপরে আমাদের ফাইনালি ভোট দেওয়া কমপ্লিট। এখন আমরা চলে যাচ্ছি। দেখো মা বাজার থেকে পাট শাক নিয়ে এসেছিলো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল পাট শাক ভাজা খাবো। তো মাকে বললাম, তো মা নিয়ে আসলো। বিকজ আমি ঘরে তো থাকি না, অফিসে যাই। মা দুপুরে কী রান্না হয় আমি খেতেও পারি না, আস্তে আস্তে রাত্র হয়ে যায়। তো তারপর ভোট দিয়ে আমরা ফাইনালি ঘরে পেয়ে গেছি। আর সোনাকে দেখো তোমরা, খালি জাস্ট এতটা খুশি হয়েছে ও আমাদেরকে দেখে। আর মাকে দেখো তো মানে পাগলই হয়ে গেছে, কি করবে না করবে মানে ভেবেই পাচ্ছিল না। তো তারপরে মার এখানে আদর খেতে খেতে মা বলে হ্যাঁ আমি এসে পড়েছি, আমি তোমাকে ছেড়ে যাইনি। তারপর মা বলে হ্যাঁ চুমু দাও আমাকে, চুমু দিয়ে দিল। তারপরে এখন মার আদর খাওয়া শেষ, এখন আমার কাছে এসেছে। দেখো মানে সবার আদর কারোর খেতেই লাগবে, মানে ঘর কা লাডলা যে হতা হয় না, মানে ওরকম টাইপও ঘরের সবার লাডলা। ঠিক আছে। তো তারপরে আমি ফাইনালি এসেছি। আসার পরে চা খেলাম, খেয়ে ফ্রাইড রাইস ছিল, অল্প ফ্রাইড রাইসটা খেলাম। একটু ঘুমিয়েছিলাম 1-2 ঘন্টার মতন। তারপর উঠে আমি ফ্রেশ হয়ে নিলাম, স্নান করে নিলাম, স্নান করে যাইনি। তো দেখো আমি ফাইনালি ভোট দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তারপরে আমি বিকালে ঘুম থেকে মানে ভাত সাত খেয়ে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে এখন হবে আমাদের ঘরে কাঁঠাল রান্না। তো সেটা মা রান্না করবে আর কি। তো সেটার প্রিপারেশন চলবে এখন। তো তারপর মা এখানে বিকালে স্ন্যাক্স নিয়ে আসলো, ভুট্টা পোড়া। আর এখানে ভুট্টা খেতে খেতে আমরা লক্ষ্মী লাভ দেখছিলাম। তারপর আমি একটু চা বানিয়ে নিয়ে আসলাম, সবাই মিলে চা খেলাম বিস্কিট দিয়ে। তারপর দেখো মা এখানে রান্না বসিয়ে দিয়েছে। আর এটা মানে মা আমিষ বানাচ্ছিল, তার জন্য এখানে রান্না হচ্ছে। তো